বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাহানুজ্জাহ তন্ময়, সবাইকে তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে পবিত্র শুক্রবার, মাত্র নামাজ টামাজ শেষ করে এসে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। ভিডিও করার জন্য আর কি বের হইলাম। আমাদের এই গরুর বাচ্চাটা একটু অসুস্থ, আর এই যে এখানে একটা বাচ্চা বিগত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, দুইটা বাচ্চা হয়েছে। এই একটা এখন আপনার গরুগুলোর দুপুরের খাওয়া দাওয়া চলছে। চলুন আস্তে আস্তে ফার্মের মধ্যে যাওয়া যাক, আপনাদের সব কিছু দেখাই। আর এখন বর্তমানে আমরা আমাদের পাচক ঘাস দুইটা লাগানো আছে, দুই কালারের, একটা লাল কালারের, একটা সাদা কালারের। এখন বর্তমান যে জমিতে কাটা হচ্ছে সেই জমিতে আপনার সবই লাল ঘাস, সাদা ঘাস নাই। এই জন্য আর কি তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেছে। আপনার লাল ঘাসের তুলনায় সাদা ঘাসের তুলনায় লাল ঘাসটা গরু একটু ভালো খায়, কারণ সাদা ঘাসটা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়, শক্ত হয়ে যায়, কিন্তু লাল ঘাসটা তা হয় না। লাল ঘাসটা দীর্ঘদিন পর্যন্ত নরম থাকে। এই জন্য আর কি গরুগুলো একটু খেয়ে আরাম শান্তির মতো পায়। চলুন সামনের দিকে যাওয়া যাক। প্রায় সব গরুগুলাই এখন বর্তমান খাওয়া দাওয়ায় পুরো ব্যস্ত। গাভীগুলো এসে দেখতে পাচ্ছেন যে খাওয়া প্রায় শেষের দিকে শেষ করে ফেলেছে। আর আপনার শতকরা 2-1% ঘাস আছে, কিন্তু বাচ্চাগুলোর এখনও বেশ ভালোই আছে। বাচ্চাগুলো এভাবে, কিন্তু আবার এই বকনাগুলো আবার খুব ভালো খেয়েছে। আর এই যে আমাদের বাচ্চার একটু গলা এখানে ঘাড় মতো হয়েছিল, এই জন্য এখন আমরা এই যে আপনার এটার নামটা আমি মনে হচ্ছে না, ওই আমরা এদিকে আমরা ডাক নাম নীল বলি, কালি কওয়া হয়। আর যে বাচ্চাগুলোকে আমরা আস্তে আস্তে ঘাসে অভ্যস্ত করে ফেলেছি। বাচ্চাগুলো আপনার পুরাপুরি এখন ঘাস খাওয়া ধরে ফেলেছে। আর যে কোনো এখনও ধরে নাই, সেগুলো ওই যে ওখানে দেখতে পাচ্ছেন, ওইগুলো এখনও আপনার খাওয়াটা এভাবে শিখে নাই। আস্তে আস্তে শিখে যাবে আশা করছি। আর বর্তমান এই জমিতে ঘাস কাটা হচ্ছে। চলুন গরু আপাতত আর দেখাবো না, আপনাদের এদিকেই ঘাসগুলো দেখায়, ঘাসগুলো কেমন গোছা নিয়েছে। আর যেদিকে আমাদের যে কচু এবার তুলনামূলক কম হয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন যে একটা গাছ, কিছু কিছু মানুষের মাথায় যেমন চুল থাকে, এই আমাদের কচুর অবস্থা ঠিক একই। এখানে আমাদের বিগত ভিডিওতে আপনারা দেখেছি, এখানে আমাদের ছিল কি বলে, বেগুন ছিল। আর যে ঘাস যে আপনার 3 দিনে এটুকু কাটা হয়েছে। আর আপনারা হয়তো জানেন না, আমাদের এটা কিন্তু পুরা লিচু বাগান ছিল। আমরা লিচু বাগান কিছুদিন আগে একবারে মেরে দিয়েছি, কারণ এই যে এখানে যেমন একটা লিচুর গাছ ছিল, এই যে এত বড় বড় গাছ ছিল, এই পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন, এত বড় বড় গাছ হয়েছিল। লিচু বাগান কেটে দেওয়ার কারণ হলো আমাদের এদিকে লিচুটা ওইভাবে আপনার বিক্রি টিক্রি একটু কম হয়। তারপরে যে আপনার সিরিয়াল ধরে আবার ঘাস লাগানো হয়েছে, যে আবার আপনার ঘাস এসেছে, এই যে সব জায়গাগুলো সব নতুন লাগানো। এই যে এই গর্তটাতে আপনার গাছ ছিল, ঘাস আবার হয়ে গেছে। তারপরে এই যে এটা কিন্তু লাল ঘাসের জমি, যেখানে যেখানে সাদা ঘাস দেখছেন ওখানে পরে ওই আপনার লিচু গাছের গোড়ে পরে লাগানো। আর একটা ঘাস, প্রায় একটা ঘাস 10-11 ফিটের ওপরে। আর দেখতে পাচ্ছেন যে যথেষ্ট, আপনারা এই গোড়াগুলো দেখলেই বুঝবেন যে কত ফাঁকে লাগানো। এই একটা, আবার এখানে একটা, মাঝখানে প্রায় 2-2.5 হাতের গ্যাপ। কিন্তু আপনার দেখেন এই যে ঘাসগুলো হয়েছে কেমন, একবারে আপনার পুরা জঙ্গলে যেন অল্প। কিন্তু ঘাস সব থেকে ভালো বাড়ে যে সাদাটা, আর গরু খায় ভালো আপনার লালটা। কিন্তু সাদা ঘাসটা একদিক দিয়ে ভালো, কারণ সাদা ঘাসের গায়ে হুল হয় না, কিন্তু এটার গায়ে প্রচুর হুল এর মতো একটু হয়। যাই হোক, আজকে একটা ছোট ভিডিও শুক্রবারের দিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার 3rd ক্লাস মার্কা ভিডিওগুলো ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।